মেস্তুরির বাড়ির বগলতে আইলাম, মেস্তুরির কয়ে তৈছি, মেস্তুরি আইতেছে বুঝছো, ইন্দা বড় ঘরটা তুললে আর মো অন্য ফাঁক ঘর তুলমো হেবাই দে বাথরুমটা করে আলাই। আইনে কোনটা কোন এই তোমরা এনে কি করতেছ? জায়গা তো এটা কিনছি, বাড়ি করবো এনো, ওইন্দা ফাঁক ঘর করবো এনো, বড় ঘর করবো এনতে, এই যে এই বাউন্ডারি পর্যন্ত জায়গা এটা কিনছি। কি কইলি? জায়গা কিনছস মানে? এই জায়গা তো আমার, আমার জায়গা তুই করতে কিনছস? জায়গা তোর বাইরে দেখেছি, তোর বাইরের লোকে তুই বুঝগা, তোর কোনো কথা নাই। আমার ভাইয়ের কাছে জায়গা কিনছুন মানে? আমার জায়গা আমার ভাই বেছে কেমনে? তোর ভাই বেটা টেয়াটো সব নিছে গা, দলিল মলিল সব খারিজ মারিজ করে আসছে বেটা, এনো আয়ান রঙের আলাপ করস বেটা, জায়গা কার বেটা? তোর ভাইয়ের লোকে বুঝগা, এখন আমরা কাজ ধরবো আনতে, যা তোর ভাইয়ের লোকে বুঝগা। ভাইয়ের লগে পরে বুঝাম, আগে একটু কাম বন্ধ করো। তুই তোর ভাইয়ের লোকে বুঝগা বেটা, কোনো কাম টাম বন্ধ হইতো না, যা। আবার ঠিক আছে, ভাইয়ের লগে বুঝতাছি। ভাইয়ের লোকে বুঝগা, এনো আজকে মেস্তুরি আবো, খোড়া মোড়া আনুন, আর ইটমিট খবর দিছি, আজকে কাম কো ধরবো। বড় ভাই, বড় ভাই, ও বড় ভাই, বাসাত আছ? ও ভাই, কি রাতে কেলি কেটা কে লেগে ডাকি না? তুমি এত বড় কামটা করে আলছো, আমার একটু জিগাইছ? তুমি যে এই যে দক্ষিণের জায়গাটা যে বেকারের রোডের লগে জায়গাটা যে তুমি বেঁচে আল্লা টানের জায়গাটা, আমার একটু কইলাও না? তাঙ্কর দুই ভাই এরিয়া আছিন, তা আমার অংশটা সহ তুমি বেঁচে আলছো। আমি যাই দেখি যে ওরা কাম করতেছে, ওখান যাইতে খুঁজ পাইলাম না, তো আমি খুঁজি পেলাম নইলে। আমি জায়গা বেঁচে আছি, তোর কাটা করলি যার কাছে বেচছো হেই কইছে রশিদের বাহে জায়গা মাপজুপ করতেছে, ঘর কুঁদে তুলবো, ফাঁকর কুঁদে তুলবো। আমি যাই দেখি হেরা তো আমার একেবারে গাড়ো ধরে বাই করে দিছে, হ্যাঁ ঘর জায়গা তুলবো, আমি কিছু কই ভাই মোহন? আমার জায়গা আমি বেচছি, তোর সমস্যা কি? তোরটা বেচছি আমি। ভাই তোমার জায়গা মানে? বাবা তো মরার আগে আঙ্গ দুই ভাইয়ের নামে সমান করে ভাগ করে থয়ে গেছে, তো তোমার একলা হয় কেমনে? তোর কাছে আমি এত কথা কইতে বাধ্য না, জায়গা বেচছি, তুই কি করাবি করিস, যা। আচ্ছা দেখি আমি কি করার ভাই, দেশ কি আইন আদালত নাই, বিচার আচার নাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যেতেছিলাম মেম্বার সাহেব। আমার কাছে? মেম্বার সাহেব, রশিদের ভাইয়ের কাছে আমার ভাই জায়গাটা একলা বেঁচে আছে। এই জায়গাটা তো আমার দুই ভাইয়ের নামে আমার ভাইয়ের সমান দিছে, হে একলা কেমনে বেঁচে আলা? আবার আমারে কয় কি করবি করগা, আমার হেডাম দেখা। মেম্বার সাহেব একটা ব্যবস্থা করে দিন, একটা বিহিত করুন মেম্বার সাহেব। কি কও? তোমার ভাইয়ে সম্পদ বেঁচে লাইছে, তোমার সম্পদ সহ? ওই যে দক্ষিণে জায়গাটা নাকি? ওই জায়গাটা তো আমি জানি তোমার তো দুই ভাইয়ের নামে, তোমার ভাই একলা বেচলো কেমন? আবার ব্যাপারটা তো খটকা লাগতেছে। আচ্ছা সমস্যা নাই, সন্ধ্যার পরে ব্যবস্থা করি, তুমি তোমার বাইরে নিয়ে আসো, একটা ব্যবস্থা করে দিবনি, ঠিক আছে? আচ্ছা মেম্বার সাহেব, তাহলে সন্ধ্যার পরে একটু ব্যবস্থাটা করে দিন, যে আমার খুব উপকার হইব। আচ্ছা ঠিক আছে, তো একটু কি ইয়ে আছে? আচ্ছা চিঠি আছে? ঠিক আছে, তুমি চিন্তা করো না, ন্যায্য যে বিচার রেডি করে দিব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জায়গা যে আপনি কিনছেন মতিন ভাইয়ের কাছ থেকে, কাগজপত্র বুঝা পাইছেন? টাকা পয়সা সব দিয়ে দিছি। মতিন ভাই, ওই জায়গাটা তো আমার জানা মতে আপনাদের দুই ভাইয়ের ছিল, তাহলে আপনি একলা কিভাবে দলিল করে দিলেন? ব্যাপারটা তো বুঝলাম না। মেম্বার সাহেব, এই জায়গাটা আমার বাপ যে সময় মরছে, মরার কিছুদিন আগে আমার বাপে এই জায়গাটা আমার নামে লিখে দিয়ে গেছে, এই কারণে আমি জায়গাটা বেচছি। ভাই তুমি মিছা কথা কইলে গেলে, বাবা বাঁচে থাকতে তোমার কোনো জমি টমি লেখা হয়ে গেছে না? জমি লেখলে আমার কইতো। আপনার বাবা যখন জীবিত ছিল আমার ডাইকে না সকল সম্পত্তি দুই ভাইয়ের নামে সুন্দরভাবে বন্টন করে দিয়ে গেছে, তাহলে ওই জায়গা যদি আপনারা দিয়ে থাকতো তাহলে ওই সময় কিন্তু আমি বিষয়টা জানতাম। তার মানে আপনি তো আপনার বাবার সাথে বেমানি করছেন। কি করছেন ঘটনাটা খুলে বলেন তো মানে। এত কথা দরকার আছে? বাপে আমার লেখা দিছে, লেখা না দিলে আমি কি জমি এমনি বেচারছি? ভাই আমার তো বাপ মরে গেছে, আমি তো এতিম, তুমি কেমনে পারলা আমার সাথে এরকম বড় বেইমানিটা করবার লিগা? কোনো অসুস্থ মানুষ যদি সম্পদের 1/3 বেশি কাউকে লিখে দেয়, তাহলে ওয়ারিসদারগণের সকলকে সামনে থাকতে হয় এবং রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে লিখে দিতে হয়। আপনার বাবা কি রেজিস্ট্রি অফিসে যায় কি দলিলটা করে দিছিল, না কিভাবে কি করছেন বলেন তো মানে। আবার তো রেজিস্ট্রি অফিসে গেছেন না, কিন্তু উকিল বাড়িতে এটা লিখে দিছি। উকিল যে বাড়িতে আনছিলেন, আপনি আনছিলেন নাকি সবাই মিলে আনছিলেন? সবার সামনে লেখা দিলে তো আমরা জানতামই, সবাই যদি জানতাম তাহলে তো এই কাহিনী হয় না, এত লম্বা ঘটনা হইতো। ওকে তো হ্যাঁ আনছে, আমরা জানিও না কিছু। তার মানে আপনি আপনার বাবার সাথে বেইমানি করে জমিনটা লিখে নিছেন। কোনো ব্যক্তি যদি কারো সম্পদ বেইমানি করে লিখে নেয়,
হাসরের ময়দানে ওই ব্যক্তিকে তার আমল নামা থেকে আমল দিয়া হলেও ওই সম্পদের মূল্য পরিশোধ করতে হয়। দুনিয়াতে আর কত বছরই বাঁচবেন এই সামান্য সম্পদের জন্য? হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলার কাছে আপনার ভাই হাত ধরে নিয়ে যায় বলবে যে হে আল্লাহ, এই ভাইটা আমাকে দুনিয়ার মধ্যে ঠকাইছিল, আল্লাহ তুমি এর পরিপূর্ণ হিসাব নাও, তখন কি আপনি হিসাব দিতে পারবেন? তখন কিন্তু আপনার আমল নামা থেকে আমল দিয়ে দিয়ে কিন্তু এই মূল্য পরিশোধ করতে হবে। এখনো সময় আছে ভাই, সম্পদটা আপনার ভাইকে বুঝাই দেন। আপনার তো এতিম ভাই, এতিম ভাইকে ঠকানো আপনার উচিত হবে না ভাই। সবাইকেই কিন্তু মরতে হবে, এই কথাটা মনে রাখবেন। ভাই আমি আসলে বুঝবার পারছিলাম না, শুনছি বাপ মারা গেলে নাকি বড় ভাই বাবার মতো। আমি আসলে ভাই লুব বেরিয়া আবার কাছেও বেমেনি করছি, তোর কাছেও বেমেনি করছি। তুই ভাই আমারে আল্লাহর হাতে মাফ করে দে। আমি যা বেচছি আমি সমান করে তোরে বন্ধ করে দিয়ে দিব। আতিক ভাই, আর কি করবা? ধরো তোমার ভাই যদি বুঝতে পারছে, বাইরে মাফ করে দাও। আর আলম সাহেব, তাহলে টাকা তো আপনি পুরাটা দিয়ে দিয়েছিলেন নাকি? তাহলে ওই টাকাটা আপনি অর্ধেক আপনি বাইরে দিয়ে দিয়েন। আর শুনেন, জীবনের বাইসে থাকা অবস্থায় সুখ খুঁজতে দেয়া আখিরাত নষ্ট করা উচিত হবে না। সকলের উচিত ভাই বোন হিসেবে, বড় ভাই হিসেবে সম্পদটা সমানভাবে সকল ভাই বোনরে বন্টন করে দেওয়া। তাহলে আপনি দুনিয়াতেও সেফ থাকলেন, আখিরাতেও সেফ থাকলেন। বুঝতে পারছেন? ভাই আমি কিছু মনে করছি না ভাই, তুমি তোমার ভুল বুঝতে পারছো, তাতেই হয়েছে। ঠিক আছে ভাই, চলো। যাক, কিছু মনে করো না, যা আবার হইছে। সম্পদ লয়ে আসলে বাড়াবাড়ি করা উচিত না। দুনিয়াত মানুষ বাঁচে আর কয় বছর, সেজন্য কেউ যেন আপনার আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেটা চিন্তা করতে হবে। আপনি মানুষের উপকার করতে না পারি, কিন্তু আপনার আমার দ্বারা যেন মানুষের ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা মাথায় রাখতে হবে। সবাইকে কবরে যাইতে হবে, এইটা মাথায় রাখলেই আপনার দ্বারা কখনো খারাপ কাজ হবে না। এটাই মনে রাখবেন সবসময়।